আল-আকসা মসজিদের ইতিহাস ও ইসলামে এর গুরুত্ব। আল-আকসা মসজিদ ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান, যা জেরুসালেমের পুরনো শহরে অবস্থিত। এটি ইসলামের তৃতীয় পবিত্রতম মসজিদ এবং মুসলমানদের প্রথম কিবলা হিসেবে পরিচিত। এই রকম ভিডিও দেখতে হলে লাইক এবং সাবস্ক্রাইব করুন, যাতে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। প্রাচীন নির্মাণ। ইসলামী ঐতিহ্য অনুসারে কাবা নির্মাণের 40 বছর পর আল-আকসা মসজিদ নির্মিত হয়। নবীদের স্মৃতিধন্য এটি বহু নবীর স্মৃতিবিজড়িত স্থান, বিশেষ করে হযরত ইব্রাহিম, দাউদ, সুলাইমান, এবং ঈসা, এর সময় থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। উমাইয়া শাসন 705 খ্রিস্টাব্দে উমাইয়া খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ান মসজিদটির পুনর্নির্মাণ করেন। মেরাজের রাত। ইসলামের বিশ্বাস অনুযায়ী রাসূল মুহাম্মদ মেরাজের রাতে মক্কা থেকে আল-আকসা মসজিদে আসেন এবং এখান থেকে আকাশে আরোহণ করেন। প্রথম কিবলা। ইসলামের প্রথম যুগে মুসলমানরা আল-আকসার দিকে মুখ করে নামাজ আদায় করতেন, পরে কিবলা কাবার দিকে পরিবর্তিত হয়। মেরাজের স্মৃতি। এটি রাসূল এর মেরাজের রাতের গুরুত্বপূর্ণ স্থান, যেখানে তিনি নবীদের ইমামতি করেন। ধর্মীয় মর্যাদা। কুরআনে একাধিকবার আল-আকসার পবিত্রতা ও গুরুত্ব উল্লেখ করা হয়েছে। রাজনৈতিক ও ধর্মীয় সংকট। 1967 সালের আরব-ইসরায়েল যুদ্ধের পর থেকে আল-আকসা মসজিদ ইসরায়েলের নিয়ন্ত্রণে রয়েছে, যা মুসলিম বিশ্বে উদ্বেগের কারণ। সংরক্ষণ ও প্রশাসন। বর্তমানে এটি জর্ডান ফিলিস্তিনের একটি ওয়াকফ প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে পরিচালিত হয়। আল-আকসা মসজিদ ইসলামের ইতিহাস, সংস্কৃতি এবং আধ্যাত্মিকতার এক অনন্য প্রতীক।